আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা সবার? জাবির ভাই জিয়ার নাম তো শোনাই হোগা। আজকে উইকেন্ডে আপনাদেরকে নিয়ে চলে আসছি আমাদের আরো একজন বাঙালি বড় ভাইয়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে লিনা গ্রিল কাবাব, এই প্রতিষ্ঠানে চলে আসছি আজকে আমরা, এবং আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করব। তবে এখানে একটা টুইস্ট আছে, এটা আমাদের রেগুলার অন্যান্য কাবাব প্রতিষ্ঠানের মতো শুধু কাবাবেই সীমাবদ্ধ না। এই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে কাবাবের পাশাপাশি গ্রিল আছে, এবং এই কোম্পানির স্পেশালিটি হচ্ছে ওদের এই গ্রিল কাবাবটা। এবং আজকে আমরা এই কাবাবের গ্রিলটা খাবো, এটা রিভিউ করব, এবং অ্যাজ ফার অ্যাজ আই নো এটা হচ্ছে এই শহরের অন্যতম সেরা কাবাব। তো আমার আসলে এখনই মুখে পানি চলে আসতেছে, আমি অবশ্যই এটা ট্রাই করব, এবং আশা করবো আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিও শেষ পর্যন্ত, এবং আপনারাও জানতে পারবেন যে কি বিশেষত্ব আছে এই কাবাবে। তাহলে আর দেরি না করে চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। ফাইনালি সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এই মুহূর্তে লিনা কাবাবের বেস্ট গ্রিল, যেটার কারণে আসলে লিনা কাবাব এত জনপ্রিয়, সেই গ্রিল আমার সামনে। এবং আমার আসলে কথা বলতে ইচ্ছা করতেছে না, আমি চাচ্ছি যে আগে আমি খেয়ে নিব, তারপরে কথা বলবো, বাট কথা তো কিছু বলতেই হয়। যাই হোক, তাহলে কথা না আবার আগে আমি শুরু করি এবং আপনাদেরকে রিভিউটা দেই যে আসলে কিরকম লাগে। বিসমিল্লাহ। যারা বাংলাদেশে গ্রিল খান তারা বুঝবেন যে এই শিক কাবাব বা এই গ্রিলটা বা কাবাবটা কতটা আবেগ রাখে, কতটা ইমোশন রাখে। এবং এতদিন পরে এসে যে বাংলাদেশের টেস্টের গ্রিল কাবাব খেয়ে আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। বাট দারুণ, এক কথায় দারুণ। মানে আমি আজকে খুবই হ্যাপি যে আমাকে এই কোম্পানি থেকে ডাক দেওয়া হয়েছে। এই তারা ডাক না দিলে আসলে আমার দ্বারা সম্ভব হইতো না এত সুন্দর একটা জিনিস টেস্ট করার। অসাধারণ অসাধারণ। আমি হারিয়ে যাচ্ছি, আমি আমার শৈশবে হারিয়ে যাচ্ছি, আমি বাংলাদেশের টেস্টে হারিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, দারুণ। আজকে মনে হচ্ছে না আমার ব্লগ করাটা সার্থক। এই ব্লগের উসিলায় আমি আসলে এত মজার একটা গ্রিল কাবাব এনজয় করার সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ। জোস। আমার মনে হয় আমার এই এলাকা বা এই কোম্পানির ব্রাঞ্চ যেখানে আছে তার আশেপাশে কোথাও বাসা নেওয়া উচিত, কারণ আমি এই জিনিসটা রেগুলার ট্রাই করতে পারবো। I mean, seriously, I can have this all day, every day. So good, so good. এখন অনেকের কাছে মনে হইতেই পারে যে হয়তোবা ব্র্যান্ডের কারণে আমি খালি বলি যে সো গুড, খুব ভালো। না দে ভাই, আমি খাদক, আমি ফুডি, এবং ভালো লাগে বলেই আমি খাই এবং ভালো কথাটাই বুঝি। এবং আমি এই ফুডের ফ্যান, কেবাবের ফ্যান। গ্রিল কাবাব, বাংলাদেশের অথেন্টিক গ্রিল কাবাব, হালাল কেবাব, দারুণ, কোনো কথা হবে না ভাই, দারুণ। ও গড। যেখানে আপনারা লিনা কেবাব বা গ্রিল পাবেন, ইটস আ মাস্ট ট্রাই, অবশ্যই টেস্ট করবেন। এখানে ইজিলি 10-এ 10, কোনো কথা হবে না, 10-এ 10।
কথা বেশি বলবো না, কথা হচ্ছে যে ওদের এটা সেরা, এবং যেহেতু রেগুলার কাবাব থেকে ডিফারেন্ট, তো আপনি অবশ্যই এটা ট্রাই করবেন। এবং আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সবার কাছে এটা ভালো লাগবে। অসাধারণ ভাই, অসাধারণ। এখানে আমরা কি কি জিনিসগুলো পাইলাম সেটা একটু বলি। এখানে সালাদ আছে, ল্যাম্ব এবং চিকেন, সাথে বিফও আছে, 3 ধরনের মিট, এবং এখানে সাথে আছে হচ্ছে শ্রিম্প। এটাও মজা লাগতেছে আজকে। খাবার মানুষের কাছে সবকিছুই ভালো লাগে, এবং আমার কাছে মনে একটু বেশি ভালো লাগতেছে। বাট স্টিল যেহেতু বলছি 10-এর 10, কোনো কমতি হবে না, 10-এর 10ই। আজকে এটা অসাধারণ, এটা 10-এর 10। কাবাবের দোকানে আইসা যদি কাবাব একটু না খাই তাইলে তার হয় না। আর পোল্যান্ড মানি হচ্ছে কাবাবের রাজ্য, এবং এখানকার কাবাব এখন পর্যন্ত আমার খাওয়া বেস্ট কাবাব। আমি জার্মানিতেও কাবাব খাইছি, বাট পোল্যান্ড ইজ বেস্ট। পোল্যান্ড 1 নম্বরে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এবং বাঙালি ভালোবাসা দিয়ে কাবাব বানায়। তো এখানকার কাবাবের একটা আলাদা দাম আছে, আলাদা টেস্ট আছে, ভালোবাসার টেস্ট। তো এটা হচ্ছে লিনা কাবাবের কেবাব। ছোট সাইজের একটা নিচ্ছি, কারণ ওখানে পুরো 1 প্লেট খাইছি। খাওয়ার পরে আসলে পেটে এত জায়গা নেই। আমি গত ভিডিওতে প্রমিস করছিলাম যে আমি এত বড় চ্যালেঞ্জ আর নিব না। সো ইউনো, বিসমিল্লাহ। কাবাবের সবচেয়ে বেশি যেটা ডিফারেন্স মেক করে সেটা হচ্ছে সস। আমি কনফিউজ ভাই, এখানে কি সস দিছে, বাট দিস ইজ ডিফারেন্ট ভাই। দারুণ একটা কাবাব বানাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সসের টেস্ট ডিফারেন্ট, আমার অনেক ভালো লাগছে। কিছু কিছু সস আসলে খাইতে মনে হয় যেন না বেশি হয়ে গেছে, তোরা খাওয়া উচিত হয়নি। বাট এই সসটা মনে হচ্ছিল যে আরেকটু দিলে মনে হয় ভালোই। যদি চাইলে বাইরে থেকে সস নেওয়া যায়, বাট আমরা নিব না। আমরা এত বড় খাবো না, আমরা একটু করে খাচ্ছি। ও দারুণ। এই কাবাবটা কামড় দিয়ে প্রথম মাথায় যেই লাইনটা আসছে বা কথা আসছে, একটা গানের লাইন আসছে, সেটা হচ্ছে listen me, close your eyes, listen me। যদি এটা চকলেটের অ্যাড ছিল, এটা কাবাব, বাট স্টিল এটা ওই রকম একটা ভালোবাসার ফিলিং দিচ্ছে আমাকে। অ্যাটলিস্ট এই একটা জিনিস আমরা ক্যামেরার সামনে পুরোটা খায় শেষ করতে পারি, রাইট? আশা করি এটা মানুষের কাছে খুব বিরক্তিকর লাগবে না। খাবার দাবার দেখতে কার কাছে বিরক্তিকর লাগে? আমার তো লাগে না, আমি তো সবার খাওয়াই দেখি। নাও একটা ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই না, সেটা হচ্ছে আমার বিগত ব্লগে এই কোম্পানি থেকে আমাকে নক দেওয়া হয়েছিল বলে আমি তাদের সাথে যোগাযোগ করছি এবং এখানে আসছি। তো আপনি যদি ব্যবসায়ী হন, অবশ্যই আপনি আমাকে নক দিবেন। আমি অলওয়েজ একটা নক দূরেই আছি, তো নক দিবেন। যদি আমার শহরের ভিতরে হয়, আমি ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার ওখানে আসবো, ব্লগ করবো। বাট যদি আপনি অন্য শহরে হন, তাহলে হয়তো একটু সময় লাগবে, কারণ একটা শিডিউলিংয়ের ব্যাপার থাকে। But I will definitely meet with you, I will promote you and your business. That's our very promise. তো একটু আগে আমরা লিনা কাবাবে ছিলাম, সেখান থেকে আমরা ওদের শিক কাবাব খাইছি, ওদের কাবাব খাইছি। তো এই যে জিনিসগুলো খাইছি, এখন তো ক্যালোরি বার্ন করতে হবে, রাইট? সো আমরা বার্ন করার জন্য এখন আসছি খুব কাছের একটা টুরিস্ট স্পটে, এবং এই টুরিস্ট স্পটের ব্লগটা আগামী সপ্তাহে আসবে। মনে রাখতে হবে যে আমার ব্লগ রেগুলার প্রত্যেক শনিবারে দুপুর 3টা পোলিশ টাইম এবং বাংলাদেশি টাইম সন্ধ্যা 7টার সময় রিলিজ হয়। সো এই ট্রাভেলিং ব্লগটা এটাও আসবে হচ্ছে আগামী শনিবারে। হাইকিংয়ে যে কী পরিমাণ ক্যালোরি বার্ন হয়, যারা হাইকিং করে তারা খুব ভালো জানে, বাকিরা বুঝবে না। যাই হোক, আজকের মতো তাহলে আমি জাবির ভাই এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা লিনা কাবাবের সাথে থাকবেন, যেখানেই এই ব্রাঞ্চ পাবেন ওদেরকে পাবেন। অবশ্যই ওদের এই গ্রিলটা শিক কাবাবটা ট্রাই করবেন, স্পেশালি আপনি যদি বাঙালি হন তাহলে এটা মাস্ট। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কোম্পানি থেকে অথবা নতুন কোনো টুরিস্ট স্পট থেকে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।